নমস্কার বন্ধুরা, মনিকার হেসেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। নিরামিষ ফুলকপি আলুর তরকারি করব। তা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো, এখানে ফুলকপি কেটে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি, আর এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় তেল দেবো। তো আজকের মনটা ভীষণ খারাপ, ছোট ছেলে চলে গেছে। তা খুবই খারাপ, ভালো লাগছে না। সেই ভোর 4টায় উঠেছি, তা শুলাম, ঘুম এলো না। না, রান্নাটা করে নিই। আবার সেই 1 বছর পর দেখা হবে। দেখো, কড়াই তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। আলুটা ভেজে নিচ্ছি। এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা, লাল লাল কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে পেস্ট করে নেব। আর এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। দেখো, আলুটা ভাজা হয়ে গেছে, ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা একটু ভেজে নিচ্ছি। দেখো, ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখো,
এখানে জিরে আর তেজপাতা দিয়ে দিলাম, এই গরম মশলা আর এই দিয়ে দিয়েছি এলাচ, এই তেজপাতা। তাকে এবার পেস্টটা দিয়ে দিলাম। এবার একটু ধুয়ে জল দিয়ে দেবো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটা কষাবো, একটু নুন দিয়ে দিলাম। এবার ফুলকপি আর আলুটা দিয়ে এবার একটু কষে নেব। দেখো কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি। শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। একটু ঘি দিয়ে দিচ্ছি। নিরামিষ ফুলকপি আলুর তরকারিতে ঘি না দিলে জমবেই না। যাই হোক, সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখো একটু ধনে পাতা কুচিয়ে ছড়িয়ে দিচ্ছি, বেশি দেবো না, অল্প একটু করে ছড়িয়ে। তো চলো দেখো, ফুলকপি আলুর তরকারি নিরামিষ রেডি। চলো, আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। চলো, আবার দেখা হচ্ছে পরের পর্বে।
ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা।